প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় থেকে 100-101 পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা কাজ শুরু করি। 100 পৃষ্ঠার শেষের দিকে লক্ষ্য করো, দলগত কাজ 2। এখন আমরা দলগতভাবে আলোচনা করে নিচের তালিকাটি পূরণ করি। এজন্য আমরা বিদ্যালয়ের পাঠাগার থেকে শুদ্ধাচার বইটি সংগ্রহ করে নিতে পারি। যে যে প্রচলিত রীতিনীতি বা মূল্যবোধ সম্পর্কে আমরা বিদ্যালয় থেকে জানতে পেরেছি, অর্থাৎ আমরা বিদ্যালয় থেকে কি কি রীতিনীতি এবং মূল্যবোধ সম্পর্কে জানতে পেরেছি তা এখানে লিখতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে, যে যে প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধ সম্পর্কে আমরা বিদ্যালয় থেকে জানতে পেরেছি তা নিম্নে উল্লেখ করা হলো। 1. শ্রেণীকক্ষে শিক্ষক ঢুকলে উঠে দাঁড়ানো। 2. শিক্ষক শ্রেণীকক্ষে থাকলে অনুমতি নিয়ে প্রবেশ করা। 3. মা বাবার কাজে স্বতঃস্ফূর্ত সহযোগিতা করা। 4. বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করা। 5. বড়দের সাথে দেখা হলে সালাম বিনিময় করা। 6. সত্য কথা বলা এবং সৎ পথে চলা। 7. অহংকার পরিহার করে বিনয়ী হওয়া। 8. সকলের সাথে পারস্পরিক সহযোগিতা বজায় রাখা। 9. সকলের প্রতি সহানুভূতিশীল হওয়া। এবং সর্বশেষ 10. অসহায় মানুষদের পাশে দাঁড়ানো ইত্যাদি। এই ছিল যেসব প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধ সম্পর্কে আমরা বিদ্যালয় থেকে জানতে পেরেছি তার তালিকা। এরপরে 101 পৃষ্ঠার নিচে দেখো একটি কাজ দেওয়া আছে, অনুশীলনী কাজ, গাইডলাইন। এই ছকে দেখো প্রথমে আছে নির্ধারিত রীতিনীতি ও মূল্যবোধ কোথায় চর্চা করব, কিভাবে চর্চা করব। তোমাদেরকে 3টি রীতিনীতি বা মূল্যবোধ লিখতে হবে এবং এই 3টি রীতিনীতি বা মূল্যবোধ কোথায় চর্চা করবে এবং কিভাবে চর্চা করবে তা উল্লেখ করবে। তাহলে চলো এখন আমরা অনুশীলনী কাজের সমাধান দেখে নিই। নির্ধারিত রীতিনীতি ও মূল্যবোধ 1, মা বাবার কাজে স্বতঃস্ফূর্ত সহযোগিতা করা। কোথায় চর্চা করব? বাড়িতে। কিভাবে চর্চা করব? মায়ের রান্নার জিনিসপত্র এগিয়ে দেওয়া, বাবার কাজে সহযোগিতা করা। 2, বড়দের সম্মান করা এবং সালাম বিনিময় করা। কোথায় করব? বাড়িতে, বিদ্যালয়ে, সমাজে। কিভাবে করব? বাড়িতে বড়দের, পরিবারে বড়দের সম্মান করা এবং সালাম দেওয়া। বিদ্যালয়ে শিক্ষক শ্রেণীকক্ষে ঢুকলে উঠে দাঁড়িয়ে সালাম দেওয়া। সমাজে সমাজের বড়দের সম্মান করা এবং সালাম দেওয়া। সর্বশেষ অহংকার পরিহার করে বিনয়ী হওয়া। কোথায় করব? বাড়িতে, বিদ্যালয়ে, সমাজে। কিভাবে করব? বাড়িতে পরিবারের সবার সাথে নম্রভাবে কথা বলা। বিদ্যালয়ে সহপাঠীদের সাথে নম্র ব্যবহার করা এবং সমাজে সকলের সাথে নম্র ব্যবহার করা। এই ছিল অনুশীলনী কাজের সমাধান। এরই সাথে ষষ্ঠ অধ্যায়ের সমাপ্তি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা সপ্তম অধ্যায়ের সমাধান করে দেব।
সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।